উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানার বোলদাবতা এলাকায় 2 মাসের এক শিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুর নাম ফিজা মণ্ডল, বয়স 2 মাস। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে শিশুটিকে তুলে নিয়ে গিয়ে পাশের পুকুরে ফেলে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা কর্মসূত্রে ওড়িশায় থাকেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন শিশুটির মা। পরিবারের দাবি, বারান্দায় খাটে শিশুটিকে শুইয়ে রেখে তিনি বাথরুমে যান। ফিরে এসে দেখেন শিশুটি নিখোঁজ এবং বারান্দার গেট খোলা। এরপর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তল্লাশির সময় বাড়ির পাশ থেকে একটি পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। দ্রুত উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে হাসনাবাদ থানায় পরিকল্পিত খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। ঘটেছে বলুন তো। দেখুন, আমার বাড়ির পাশেই সন্ধ্যাবেলা আমি আমার দোকানদারি করছি। হঠাৎ আমার কাছে পাশের বাড়ির এক ভাইয়ের কাছ থেকে ফোন যায় যে আমার ছোটো ভাইয়ের ছোটো মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাথে সাথে আমি প্রতিবেশীদের ডেকে দিলাম যে খোঁজাখোঁজ করার জন্যে। যেহেতু বাচ্চাটার বয়স 2 মাস, আমরা পুকুর দিকে আগে না খুঁজে আমরা আশপাশের বাগান বা কবরস্থান এইগুলো খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে প্রায় 10 মিনিট সময় লেগেছে, 10 থেকে 15 মিনিট। ইতিমধ্যে থানায় ইনফর্ম করা হয়। থানা আসলে থানা এসে প্রথমেই পুকুর দেখে এবং থানা আসার পরেই বাচ্চাটাকে পুকুরে দেখতে পাওয়া যায়, মৃত অবস্থায় পাওয়া যায় বাচ্চাটাকে। বা নিয়ে যেতে হয়তো মৃত্যুর খবর তো আমরা সঠিক বলতে পারবো না। পুকুর থেকে নিয়ে আমরা হাসপাতাল নিয়ে যাই। যেতে যেতে এক্সপায়ার, তখন ডাক্তার বলে যে ডাক্তার মারা গেছে। আচ্ছা, এই ধরুন যেখানে শোয়ানো ছিল সেখান থেকে এই পুকুরটা তো কতটা দূরত্ব হবে? 1 মিনিটেরও না, এটা কত দূর হবে? 20-30 ফুটের দূরত্ব। আচ্ছা, তো একটা 2 মাসের বাচ্চা তো আর নিশ্চয়ই হেঁটে এসে পুকুরে পড়তে পারে? একদমই না। সে তো আমাদের তো সাধারণত আমাদের প্রথমে ওই চিন্তাটা মাথায় আসেনি যে একটা বড় বাচ্চা হলে 1-1.5 বছরের, যে আমরা ভাবতাম পুকুরে যেতে পারে। কিন্তু বাচ্চাটার বয়স যে 2 মাস, সেখানে আমাদের কোনো পুকুরে যাওয়ার কোনো ভাবনাই আসেনি প্রথমে। কিন্তু পুলিশ এসে প্রথমে পুকুর চেক করলো। আপনার কি ভাবছেন? এখন আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কেউ না কেউ এটাকে খুন করেছে। একটা শিশু বাচ্চার মানে জঘন্যতম একটা কাজ। আমরা চাইছি দোষীকে অবশ্যই দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। এই যে পরিবারের বাচ্চাটা এরকম ভাবে মারা গেল, এই পরিবারটার কোনো শত্রু আছে কি? আমরা তেমন কোনো রকম তো দেখি না, কারণ এদের সঙ্গে শত্রুতা বলতে একদমই নেই। কারণ আশেপাশে সবাই একসঙ্গে সুসম্পর্ক, আমাদের এটা কোনো বিষয় না। কিন্তু এর ভিতরে কে মারলো বা এটা আমরা নিয়ে এখন আমরা নিজেরাই সংশয়, মানে ভেবে পাচ্ছি না যেটা হলো কিভাবে। এটা একটা 2 মাসের বাচ্চাকে এরকম পুকুরের জলে ফেলে দিয়ে ডুবিয়ে মারলো, এটা কি একটা মানুষ হিসেবে আপনি কিভাবে দেখছেন? বর্তমান যে পরিস্থিতি, আমাদের পাড়ার সবাই আতঙ্কে যে আজকে কি হচ্ছে এখানে, এটা কি যে বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা। আমরা তো ভেবেছিলাম চুরি করে নিয়ে যাচ্ছে কেউ, তো চুরি করে কেউ নিয়ে গেলাম তো কোথাও সে বেঁচে থাকতো, কিন্তু একবার তাকে প্রাণনাশ করতে হলো। এটা সরকারের কাছে বা আইন পুলিশ প্রশাসনের কাছে আমাদের করজোড়ে নিবেদন যে এর দৃষ্টান্তমূলক সাজা হোক, দোষীকে দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক সাজা হোক। ভবিষ্যতে যেন কেউ কোনো দোষী এরকম কাজ আর না করতে পারে। আপনার নাম? আব্দুল আজিজ মতো। কি ঘটেছিল? আমি আমার মেয়েকে খাইয়ে বাড়িয়ে এই বারান্দায় শুয়ে দিয়ে বাইরে পেশাব করতে গিয়েছিলাম। ফোনে কথা বলতে বলতে আর এসে দরজা বন্ধ ছিল, এসে দেখছি দরজা খোলা আর আমার মেয়ে নেই। আর আমার ভাসুরটা ওই বারান্দায় বসেছিল। দরজা খোলা? হ্যাঁ, আমি বন্ধ করে রেখেছিলাম। আচ্ছা, তো এসে দেখলেন দরজা? হ্যাঁ। তারপরে আমার ভাসুরদের কাছে গিয়ে বলছি যে ও তোমরা কি এনেছো? বলছে না। তারপর থেকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। আচ্ছা, তারপরে কোথায় পেলেন? তারপরে পুকুরে পড়েছিল। কারোর উপরে সন্দেহ হয় আপনার? আচ্ছা, কি ভাবছেন? ওখানে তো আর এমনি যাওয়া যায় না, এমনি তো আর নিশ্চয়ই যায়নি ওইটুকুনি বাচ্চা। কত মাস, কত বয়স, কত বাচ্চা? 2 মাস। 2 মাস। তো একটা বাচ্চা তো আর ওই নিজে যেতে পারেনি, তাহলে কি ভাবছেন কি? কেউ না কেউ তো নিয়ে গিয়েছে, কিন্তু কে নিয়ে গেছে সেটা আমি বলতে পারবো না। তোমার এটা খুন করেছে নাকি? তো হ্যাঁ, কারণ আমার ভাষাটা তো না না, ওই যে এটা তো খুন করেছে তো নাকি মনে হচ্ছে? কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ। কি কি আপনি কি চাইছেন কি?
আমি আমার বাচ্চাটাকে ফিরে দিতে চাই। আর যারা দোষী তাদের কি চাইছেন আপনি? তাদের মতো সাজা হোক। আপনার নাম? ফিরে যাও। বিবি।